আবুল কাশেম মজুমদার, আপনার কাছে একটা সরল বিশ্লেষণ নিয়ে যেতে চাই। এই প্রসঙ্গটা যেটা এসছে, প্রথমে সহজ করে জানতে চাই, বিষয়টাকে আপনার যৌক্তিক মনে হয় নাকি অযৌক্তিক? ধন্যবাদ আপনাকে। আসলে দুর্ভাগ্য আমাদের দেশের জন্য এইসব বিষয়গুলো নিয়ে তো আলোচনা তেমন হওয়ার কথা না, এবং শরীফুলদেরকে আন্দোলন করারও কথা না। কেন? আমি মনে করি যে বয়সের সীমা যেটা তারা দাবি করেছে 35 বছর, সেটা যদি আপনি দেখেন, কারণ পৃথিবীর প্রত্যেক দেশেই হয়তোবা সরকারি চাকরিতে ঢোকার জন্য একটা বয়সের থাকে, আবার বয়স সীমাটা থাকে, আবার রিটায়ারমেন্টের একটা বয়স থাকে, তাই তো? এই তিনটে, একটা হলো যে তার বয়সের জন্য হয়তো বা 18 থেকে বা 19 থেকে একটা সার্টেন এজ আমাদের দেশে আছে, যদ্দূর আমার জানা মতে 18 বছর থেকে বর্তমান পর্যন্ত 30 বছর। আর রিটায়ারমেন্টে একসময় 57 ছিল, এখন 59 হয়েছে, মুক্তিযোদ্ধাদের জন্য 60 হয়েছে। এই তো এখানে যতটুকু আমি মনে করি যে অবস্থার প্রেক্ষাপটে এটাতে এমন কি লোকসান হতো যদি 30 থেকে 35 হয়, গভর্নমেন্টের তো কোনো তেমন কোনো ক্ষতি হওয়ার কথা না, বা এটাতে এমন না যে রাষ্ট্রের কোনো সম্পদের অপচয় হবে। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি লোক প্রশাসনের ছাত্র, গত 50 বছরের অধিক সময় দেশে বিদেশে লোক প্রশাসন পড়ায় আমি যতটুকু প্রশাসন সম্পর্কে জানছি এবং সরকারি চাকরি সম্পর্কে যতটুকু জানছি, এমন অনেক চাকরি আছে যেখানে বয়সসীমার তেমন উল্লেখ থাকার দরকার নেই। যেমন আপনি আমাদের দেশের সরকারি কলেজগুলো শিক্ষকদের জন্য পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে নিচ্ছেন, তাদেরকে তাদের মৌখিক প্রিলিমিনারি পরীক্ষা নিচ্ছেন, রিটার্ন পরীক্ষা নিচ্ছেন, তারপর তাদের মৌখিক পরীক্ষা নিচ্ছেন, এরপর তাদের পুলিশ ভেরিফিকেশন করে চাকরি দিচ্ছেন। আপনার যদি কেমিস্ট্রির একজন ছাত্রকে কেমিস্ট্রির টিচার তো করবেন নাকি? আমি শুধু টিচিংয়ের কোথায় আসি, পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে যে বিসিএস এডুকেশনের জন্য কেমিস্ট্রির ছাত্রকে তো আর ফিজিক্সের চাকরি দেবেন না আপনি। তো ওখানে আপনার তাদের জন্য টিচিংয়ের জন্য শুধু এডুকেশন ক্যাডারটাকে আপনি যদি আরও সিম্পল করে ফেলেন রিক্রুটমেন্ট প্রসেসটা, এবং আপনি যদি মনে করেন বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখন কি আপনি শিক্ষকদের জন্য চাকরির কি বয়সীমা রাখছেন? রাখেন নাই, তাই তো? এই আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়, তো ওখানে আপনি এভাবে এটা তো করতেছেন কেন? হ্যাঁ, হয়তো বা কিছু মেইন স্ট্রিম সার্ভিস যেমন বিসিএস অ্যাডমিন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস ফরেন সার্ভিস, এই ধরনের কিছু সার্ভিসের ক্ষেত্রে আপনি হয়তোবা অন্য 10টা সার্ভিসের তুলনায় অনেক কিছু নিয়ম শৃঙ্খলা বা অনেক কিছুতে আপনি রিকোয়ারমেন্টটা যেটা করতে পারেন। তো সেই হিসেবে আমি মনে করি, যদি আপনি যখন আপনি ইয়েটা করেছেন 30 বছরটা করেছেন, তখন আমাদের গড়াইও কত ছিল, এখন আমাদের গড়াইও কত, তখন আমাদের যখন রিটায়ারমেন্ট এজ কত ছিল, এখন রিটায়ারমেন্ট এজ তো আপনি তো 57 থেকে 59 অলরেডি করেছেন, তো আপনি এখন 30 থেকে 32, তো একেবারে এটা তো সিম্পল লজিক। এই লজিক তো আপনি দেখুন, আমি বারবার বলছি যে এটা আমার ব্যক্তিগত মতামত, আমি একজন শিক্ষকতা করেছি, হ্যাঁ, একটা সার্টেন পিরিয়ড সরকারি কর্ম কমিশনে ছিলাম, এখন আর আমি সেখানে নাই, আমি রিটায়ার্ড। তারপর আমি মনে করি না যে আমার সরকারি কর্ম কমিশন দ্বারা প্রভাবিত হয়ে কথাগুলো বলতেছি না, সেই সময় ছিলাম তখন। কিন্তু আমার কাছে মনে হয়, জি, আপনি তো ধরুন আপনি আপনার ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে বলছেন যে বিষয়টাকে আপনাকে অযৌক্তিক মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে শরীফুল হাসানদের আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না, এটা গভর্নমেন্ট স্বতঃস্ফূর্তভাবে। এখন এখানে কারা এটাতে সত্যিকার অর্থে দেখতে হবে যে বিরোধ কোথা থেকে আসতেছে, বিরোধিতা কেন আসতেছে। এটা তো এমন বিষয় না যে রাষ্ট্রের কোনো বিশাল কোনো রকমের স্টেট কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে নিশ্চয়ই এমন একটা গ্রুপ হয়তোবা উইদিন দ্য স্টেট, উইদিন দ্য গভর্নমেন্ট আছে, তাদের হয়তোবা কেন না হলে, আমি তো দেখছি যে আমাদের পার্লামেন্টও নিয়ে কথা হয়েছে, আমাদের মন্ত্রীদের মধ্যে নিয়ে কথাবার্তা হয়েছে, থরো আলোচনা হয়নি, আমি যেটা দেখেছি কখনো থরো হয়নি। কিন্তু আমার তো মনে হয় 2018 বোধহয় আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো, সেটা নিয়েও বোধহয় কিছু, কিন্তু অনেক শীর্ষ আমলাদেরকে কথা শুনেছি, তারা কিন্তু এটা মনে করছেন যে 30 যথেষ্ট। এখন শোনেন, আমি তো মনে করি যে 30 নয়, 35 নয়, কিছু 2-1টা সার্ভিস ব্যতীত আপনি তো লেটারাল এন্ট্রি আমাদের দেশে হচ্ছে না কেন? পৃথিবীর অনেক দেশে লেটারাল এন্ট্রি হচ্ছে। আপনি আমি এই দেশের একজন নাগরিক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে বাইরে হলাম, আমার তখন মনে হলো যে আমার পারিবারিক প্রয়োজনে বা ইয়েতে আমি হয়তো বা কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেলাম, আমার পারিবারিক রিকোয়ারমেন্টস হঠাৎ করে আমার ইয়েতে একটা সার্টেন এজের পরে যখন আমার এই প্রবলেমগুলো সলভ হলো, আমি মনে করলাম যে আমি দেশের নাগরিক, দেশকে সার্ভিস দেব। আমি তো 30 বছর পার হয়ে গেছে, অতএব আমি কোনো অবস্থায় আর রাষ্ট্রের কোনো জবে ঢুকতে পারবো না। তো এই যে আমি মনে করি লেটারাল এন্ট্রিটার চিন্তা ভাবনাও করা উচিত পৃথিবীর অনেক দেশেই।
অনেক দেশেই লেটারাল এন্ট্রির সুযোগ আছে। এবং আমি এই জিনিসটা নিয়ে একটু কথা বলতেছি যে 2008-এ আমাদের দেশে পাবলিক সার্ভিস অ্যাক্ট ড্রাফটের আলোচনায় এই জিনিসটা নিয়ে আমি তখন তুলেছিলাম। তখন দেশের মহারথী প্রশাসনবিদরা এটা নিয়ে একটা পর্যায়ে বলতেছিলেন, হয়তোবা উনি এগুলা না পাওয়ার বেদনা থেকে বলতেছে। তখন উনাদেরকে আমি বলছিলাম, যখন পাশ করার পরেই আমি সিডা ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি পাবলিক সার্ভিস কমিশন যে সামিলিবাগে বা কোথায়, আমি সেটা চিন্তাম না। অতএব না পাওয়ার বেদনা নয়, কারণ আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবং আমি আরেকবার অন্য একটা ইয়েতে বলছিলাম যে আমি আবার, যদি আমরা পুনর্জন্মে বিশ্বাস করি না সৌরভ ভাই, কিন্তু আমি মনে করি যে শিক্ষকতা এই দেশে আমি করেছি বিশ্ববিদ্যালয়ে, আমি পুনর্জন্ম যদি থাকতো তাহলে আবারও বলতাম আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জি, আমি